শহীদ শরীফ ওসমান হাদির কবর ছুঁয়ে দেখতে চেয়েছিলেন জুলাই অভ্যুত্থানে এই শহীদের মা, কিন্তু এত নিরাপত্তা দেখে তার আর ছুঁয়ে দেখা হয়নি হাদিকে। আমি খবরটা দেখতে পারলাম না, কিন্তু আজকে কড়া নিরাপত্তা দিচ্ছে। এই কড়া নিরাপত্তার আমার কি দরকার? হাদিকে যদি বেঁচে থাকা অবস্থায় ওকে নিরাপত্তাটা দিত, আজকে আমাদের হাদিকে হারাতে হতো না। নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে 2 বছরের ছেলে আবদুল্লাহকে সঙ্গে নিয়ে হাদির কবর জিয়ারত করতে এসেছেন হাফেজ মোবারক হোসেন। স্থানীয় এক মসজিদে ইমামতি করা এই তরুণের চাওয়া তার সন্তান যেন হয় হাদির মতোই। আমার সন্তান যেন হাদির মতো বীর যোদ্ধা হিসেবে রাষ্ট্রের কাছে পরিচিত লাভ করতে পারে, সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটুকু করবো ইনশাআল্লাহ। এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। দাফনের 2 দিন পেরিয়ে গেলেও দেশের নানা প্রান্ত থেকে এই বীরের কবরে শ্রদ্ধা জানাতে আসছেন অগণিত মানুষ। কেউ এসেছেন ফুল নিয়ে, কেউ করছেন দোয়া, কেউ তাকিয়ে অপলক দৃষ্টিতে নীরবে। ইনসাফের জন্য যে লড়াইটা করে গেছে আমাদের ওসমান হাদি ভাই, আসলে প্রত্যেকটা কথা কিন্তু আমি খুব মনে থেকে চাচ্ছিলাম যে ওনার মতো একজন লোক সংসদে যাক। আল্লাহ যাতে তাকে ব্যস্ত নসিব করে, সে যেখানেই থাক ভালো থাক, কিন্তু হাদি ভাই মরে নাই, আমাদের মাঝেই আছে হাদি ভাই। আমি হাজি হতে চাই, সবাই হাজি হতে চায়। আমরা যে জনগণ, আমাদের হৃদয়ের মাঝে লেখে রাখা দরকার যে হাদি কি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছেই শুয়ে আছেন হাদি। ভোরের আলো থেকে গভীর রাত, এই চত্বরের আকাশে বাতাসে যেন ভাসছে একটাই নাম, হাদি। বলা হয় কীর্তিমানের মৃত্যু নাই। শহীদ শরীফ ওসমান হাদি তেমনই একজন, যার কথাবার্তা চলাফেরা, যার প্রতিটা উচ্চারণ স্পর্শ করেছে কোটি মানুষের হৃদয়। সেই মানুষটা বিশ্বাস করতেন যুক্তির শক্তিতে, ন্যায়ের ভাষায়। আর তাই তো এখানে আসা, তার কবরে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদের প্রত্যেকের কণ্ঠে একটাই সুর, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।